হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে পুরোপুরি রিডিংটা আমি থার্ড পার্টির ওপর করব। যে তোমার যে পার্টনার সে যদি তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো থার্ড পার্টিকে ছেড়ে সে কতদিনের মধ্যে তোমার কাছে ফিরবে বা আদৌ ফিরবে কিনা, বা এই মুহূর্তে থার্ড পার্টির সাথে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আজকে আমি দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আজকে পুরো এনার্জিটা কিন্তু আমি থার্ড পার্টির জন্যই বার করবো। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি রেজোনেট করে যায় তোমার সাথে, তাহলে জেনে রাখবে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও। পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। আমি দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জিটি কী আসছে থার্ড পার্টির জন্য, বা থার্ড পার্টির সাথে রিলেশনশিপের সিচুয়েশন কী আসছে, এবং থার্ড পার্টিকে ছেড়ে সে কতদিনের মধ্যে ফিরবে। ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে, এবং ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ওকে, চলো চেক করে নেব যে এই মুহূর্তে থার্ড পার্টির জন্য তোমার পার্টনারের ফিলিংস। থার্ড পার্টির ফেসটাও ভাবতে পারো, পার্টনারের ফেসটাও ভাবতে পারো, দুজনের এনার্জি কি আসছে আজকে এই মুহূর্তে চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি এনার্জি আসছে। ওকে, থার্ড পার্টির জন্য আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের কি এনার্জি, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে আমার ভিউয়ার্স বন্ধু পার্টনারের। আচ্ছা, তো তোমার পার্টনার তো অলরেডি ডিসিশন দেখতে পাচ্ছি নিয়েই নিয়েছে যে সে এবার এখান থেকে বেরিয়ে যাবে। তার কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনারকে কিন্তু শুধুমাত্র টাকা পয়সার জন্য ইউজ করছে বলে আমার মনে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি ফিমেল হতে পারে, বাট যদি সে মেলও হয়, সে কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক, ডমিনেটিং, কন্ট্রোলিং নেচারের, এবং তোমার পার্টনারকে কোনো কারণেই কিন্তু ব্যবহার করছে। ঠিক আছে, এবং সেটা তোমার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে, আজকের দিনে অনুভব করতে পেরেছে। দেখো 4 অফ কাপস 5 অফ কাপস এনার্জি এসছে। সে কিন্তু এই মানে রিলেশনশিপে না, এই কানেকশনে সে হ্যাপি তো নয়, সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। মানে যেই আউটকাম সে ভেবেছিল, সে এই সম্পর্কটাকে কিন্তু কন্টিনিউ করতে চেয়েছিল, এই সম্পর্কে অনেক এফোর্টও লাগিয়েছে দেখতে পাচ্ছি অতীতে, এবং চেষ্টা হয়তো করেছিল। এই মানুষটার জন্য সে সর্বস্ব বিলিয়ে দিয়েছে, টাকা পয়সা, তার সর্বস্ব কিছু বিলিয়ে দিয়েছে, এতটাই ভালোবাসা ছিল থার্ড পার্টির জন্যে। তো থার্ড পার্টি এখানে তোমার পার্টনারকে দেখিয়েছে একদম ইগো, তোমার পার্টনারকে প্রথমত ডিসঅ্যাপয়েন্ট করেছে। তোমার পার্টনার ভেবেছিল হয়তো প্রথম প্রথম খুব ভালোবাসা দেখিয়েছে, তোমার পার্টনার ভেবেছে আমাকে সত্যিকারে ভালোবাসে, যাই ওর কাছে, কিন্তু গিয়ে দেখেছে যে না, আউটকাম তো পজিটিভ নয়, এ তো অন্য কিছুই। ঠিক আছে, তো তোমার পার্টনার দেখতে পাচ্ছি থার্ড পার্টির ওপরে তো এই মুহূর্তে একটু রেগে রয়েছে, এবং মনের দিক থেকে ভেঙে পড়েছে। সে চাইছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। ঠিক আছে, এই সম্পর্ক থেকে কিন্তু তোমার পার্টনার বেরিয়ে আসতে চাইছে থার্ড পার্টির থেকে। এখনো পর্যন্ত থার্ড পার্টি কিন্তু আমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো অন্য কোনো মানুষই দেখতে পেলাম, মানে এখনো পর্যন্ত ফ্যামিলি আসেনি। ফ্যামিলি এলে আমি বলে দেবো। প্লিজ ইউনিভার্স গাইড করো আর কি এনার্জি আছে, আর কি এনার্জি আছে থার্ড পার্টির জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের। দেখো হতে পারে ওদের মধ্যে দূরত্ব এসে গেছে, যদিও ওদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি, কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা সেপারেশন ফেস চলছে হালকা ফুলকা হলেও। ঠিক আছে, যদি ফোনের মধ্যে কথাবার্তাও হচ্ছে, হতে পারে থার্ড পার্টি ওকে এতটা ডমিনেট করছে, কিন্তু ওদের মধ্যে থেকে থেকে কিন্তু ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছ ঝগড়া ঝামেলার এনার্জি, মানে ওদের মধ্যে কিন্তু কন্টিনিউ ঝগড়া ঝামেলা চলছে, এবং দুজনেই ইগোয়েস্টিক, দুজনেই কিন্তু দুজনের সাথে মানে চূড়ান্ত লেভেলে ঝগড়া করছে, এবং যেই কারণ তোমার পার্টনার থার্ড পার্টির এই ব্যবহারের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট। ওকে, আর কি এনার্জি আসছে প্লিজ ইউনিভার্স গাইড করো ঠিকঠাক এনার্জি দিতে। একদমই থার্ড পার্টি তো আছে, এবং এখানে এবার আমি বলবো যে থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে তোমাদের দুজনের মাঝখানে পরিবার হতে পারে। ঠিক আছে, তো তোমার পার্টনারকে ব্যবহার করতো তার মা হোক, বাবা হোক, তার পরিবারের লোকজন হোক, বা তার যেই তোমার থার্ড পার্টি, সে কিন্তু টাকা পয়সার জন্য তোমার পার্টনারকে ব্যবহার করতো। যদি তোমার পার্টনারের কাছে টাকা পয়সা ছিল, তো তাকে অপব্যবহার করেছে, তাকে ইউজ করেছে, যেটা তোমার পার্টনার কিন্তু বুঝতে পারতো না। এবং আজকের দিনে সে ধীরে ধীরে ফিল করতে পারছে এরা কিন্তু আমাকে ভালোবাসে না। একটাও থার্ড পার্টি থাকতে পারে, একের বেশিও থার্ড পার্টি থাকতে পারে, তো এরা কিন্তু আমাকে ভালোবাসে না। ঠিক আছে, এরা আমাকে শুধুমাত্র ব্যবহার করে গেছে, সেটা টাকার জন্যে। ঠিক আছে, আমি বোকার মতো শুধু এদের পেছনে ঢেলে গেছি, কিন্তু এরা আমাকে কখনো ভালোবাসেনি। তো ও কিন্তু আজকের দিনে বেরিয়ে যেতে চায় থার্ড পার্টির থেকে, বুঝতে পেরেছ? ওকে, হ্যাঁ, থার্ড পার্টি রিলেশনশিপে যে তোমার পার্টনার রয়েছে না, সে হ্যাং হয়ে রয়েছে।
সে বেরিয়ে তো যেতে চায়, বাট বেরোতে কিন্তু পারছে না। থার্ড পার্টি এখানে কোনোভাবে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে, ঝগড়া ঝামেলা করছে। তোমার পার্টনার যখনই কোনো অ্যাকশন নিতে চাইছে যে তোমার সাথে আমি থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি, তখনই থার্ড পার্টি এমন কিছু তাকে হুমকি ধুমকি দিচ্ছে, এমন কিছু মানে বলছে যে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে, প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে যে এবার আমি কি করবো, আমি এর সাথে থাকতেও পারছি না, এর থেকে তো বেরোতেও পারছি না, এটা মহা মুশকিল হয়ে গেল। একদমই ফ্যামিলির বাঁধনে বেঁধে রেখেছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, মানে তার হাজব্যান্ড বা ওয়াইফ তোমার থার্ড পার্টি বলে তোমার মনে হচ্ছে, কারণ তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো। আদারওয়াইজ হচ্ছে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি দেখো, এখানে পরিবার থার্ড পার্টি, এখানে অন্য কোনো ফিমেল ফিগার বা মেল ফিগার থার্ড পার্টি হতে পারে। তো থার্ড পার্টি যেই হোক, তার সাথে কিন্তু ঝগড়া ঝামেলা হচ্ছে। এখানে তোমার পার্টনারের মাথায় অনেক দায়িত্ব বোঝ হতে পারে, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে না যে তোমাকে এটা করতেই হবে, দিতেই হবে, তুমি বলেছিলে ঠিক আছে, এবার তুমি আমার দায়িত্ব নাও, মানে ওর ওপরে একটা বার্ডেন ফিল করছে। এবং তোমার পার্টনার পুরো বিরক্ত হয়ে যাচ্ছে এই থার্ড পার্টির ব্যবহারে, ঠিক আছে। তাদের মধ্যে আর সম্পর্কটা মিষ্টতাতে নেই। দেখো 4 অফ সোর্স, এখানে ফ্যামিলি একটা স্ট্রং থার্ড পার্টি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনার চাইছে এই মুহূর্তে নিজেকে একাকী রাখতে, নিজেকে গুটিয়ে রাখতে, থার্ড পার্টির থেকে দূরে থাকতে, বাট পারছে না। থার্ড পার্টি না কোনো সিচুয়েশন একদম আষ্টে পুষ্টে বেঁধে রাখছে। যাদের ফ্যামিলি থার্ড পার্টি, এক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার প্রচণ্ড ফ্যামিলির দায়বদ্ধতায় আবদ্ধ, ঠিক আছে। ফ্যামিলির দায়িত্ব এড়োতে পারছে না, বাড়ির লোকের দায়িত্ব এড়োতে পারছে না, কিন্তু থাকতেও পারছে না। এদের এত মানে ওকে ডিস্টার্ব করে যাচ্ছে আর কি থার্ড পার্টি। তো তোমার পার্টনারে দেখতে পাচ্ছি ব্যালেন্স তো করতে পারছে না, থার্ড পার্টির সাথে থাকতে পারছে না, মানে যুদ্ধ লেগে যাচ্ছে, খুব রাগ দেখতে পাচ্ছি। এবং ও কত শুনবে, আমি করে যাচ্ছি, বিনিময়ে আমি রিটার্ন কিছু পাচ্ছি না, আমি কতক্ষণ সহ্য করব, ঠিক আছে। ঝগড়া লেগে যাচ্ছে। জাস্টিস, অনেকের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি ওয়াইফ ইয়া তো হাজবেন্ড হতে পারে। তো লিগাল কোনো ম্যাটার চলছে থার্ড পার্টির সাথে, হতে পারে থার্ড পার্টি টাকা পয়সা ক্লেম করছে যে আমার অনেক টাকা চাই, তুমি যদি আমাকে টাকা না দাও আমি তোমায় ছাড়বো না, আমি তোমার নামে কেস দিয়ে দেবো, ঠিক আছে। বা কোনো লিগাল কোনো ম্যাটার থার্ড পার্টির সাথে ঘটতে পারে, সেটা ফ্যামিলি ম্যাটারও হতে পারে, বাইরেও হতে পারে, ঠিক আছে। হতে পারে থার্ড পার্টিকে অলরেডি রেজিস্ট্রি করে বিয়ে করে বসে আছে তোমার পার্টনার, তোমার হাজবেন্ড বা ওয়াইফ যদিও হয়, সে অন্য কারোর সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলো। আর যদি নর্মাল রিলেশনশিপ, তো তোমার সাথে ইনজাস্টিস করেছে, তো তার সাথেও আজকে ইনজাস্টিস হচ্ছে। দেখো 9 অফ সোর্স, আজকে তোমার পার্টনার পুরো মানে মানে ডিপ্রেশনের রোগীর পর্যায়ে পড়ে যাচ্ছে। তার এই ইগো দম্ভ থার্ড পার্টির যে ব্যবহারে না সব শেষ। সে ও ভাঙছে না, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তার মাইন্ডফুল ডিস্টার্ব, যে কীভাবে এর থেকে বেরোবো, এ তো আমার সাথে শান্তিপূর্ণভাবে থাকছেও না, আমাকে ছাড়ছেও না, ঠিক আছে। প্রচণ্ড এখানে আমি থার্ড পার্টির যেটা নেচার দেখতে পাচ্ছি, প্রচণ্ড টাকা পয়সার লোভী এবং প্রচণ্ডভাবে সেলফ ফোকাস, নিজের থেকে বেশি কাউকে প্রায়োরিটাইজ করেন না। তো তোমার পার্টনারকে হ্যাং করে রেখে দিয়েছে, তো সেই কারণেই তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিতে ডিসঅ্যাপয়েন্ট। তো সময় নিচ্ছে তোমার পার্টনার, একটু সময় তো লাগাচ্ছে থার্ড পার্টির থেকে বেরোতে। দেখো বেরোবে, আমি এটা কনফার্ম বেরোবেই, কারণ থার্ড পার্টি এখানে প্রচণ্ড ডমিনেটিং এবং স্ট্রিক্ট টাইপের মহিলা বা পুরুষ, ঠিক আছে। ওকে, এইটাও কাপস, তো একদমই কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টি থেকে বেরোনোরই চিন্তা ভাবনা করছে। এবং থার্ড পার্টির প্রতি না তোমার পার্টনারের একটা ক্ষোভ রাগ রয়েছে এবং ভয়ও কাজ করে। থার্ড পার্টি কিন্তু ওকে কোনো না কোনোভাবে ভয় দেখিয়ে রাখছে, বুঝতে পেরেছো। তো ভয় কাজ করে, তো যার কারণে আজকের দিনে কনফিউজ যে আমি কি করব। এবং থার্ড পার্টির সাথে মানে চূড়ান্ত লেভেলে ঝগড়াঝাটি এখানে আমি ফিল করছি, কার্ডের এনার্জি। তো থার্ড পার্টির থেকে তো তোমার পার্টনার বেরিয়ে আসবে, দুটো কার্ডই এখানে বেরোনোরই দেখিয়েছে। এখানে তো কোনো লাভি সম্পর্ক বলে আমার মনে হলো না, ঠিক আছে। চলো এবার চেক করে নেবো যে কত দিনের মধ্যে বেরোতে পারে থার্ড পার্টির থেকে তোমার পার্টনার। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থার্ড পার্টির থেকে কবে বেরোবে, থার্ড পার্টির থেকে কবে বেরোবে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থার্ড পার্টির থেকে কবে বেরোবে, প্লিজ ইউনিভার্স গাইড, থার্ড পার্টির থেকে আমার ভিউয়ার্স বন্ধু পার্টনার কবে পুরোপুরিভাবে বেরোবে। ওকে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার ম্যাক্সিমাম 4 সপ্তাহ থেকে 4 মাস, এখানে আমি 4 সপ্তাহ মানে 1 মাস বলবো, তো এপ্রিল মাসটা একটা খুব স্ট্রং এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকে চলে আসতে পারে, আদারওয়াইজ এখন থেকে 4 মাস, তো ম্যাক্সিমাম জুন জুলাই আগস্ট এরকমকার করে একটা এনার্জি আমি পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে চলে আসতে পারে, কারণ ওর চিন্তা ভাবনায় আছে এটা, ও থার্ড পার্টির কাছে একদম বেহাল অবস্থায় আছে, ঠিক আছে। থার্ড পার্টির জন্য এনার্জি একদমই ভালো না তোমার পার্টনারের।
তো হোপ রাখতে পারো যে তোমার পার্টনার তোমার কাছেই ফিরে আসবে, কিন্তু একটু সময় দাও। ও ওয়েট করছে, মানে ছলে বলে কৌশলে, ঠিক আছে? সঠিক সময় পেলেই একদম ঝোঁক বুঝে কোপ মেরে দেবে। তো ওয়েট করো। আই থিঙ্ক যার পার্টনারের এনার্জি, মানে এটা তুমি রিসিভ করলে, তোমার পার্টনারের এনার্জি তুমি যদি রেজোনেট করতে পারলে সিচুয়েশনটা, অবশ্যই কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে তুমি কোনো আউটকাম আশা রাখতে পারো, ঠিক আছে? অ্যান্ড আজকের জন্য এইটুকুনি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো থেকো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একদম শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? চলো, টাটা।